নিজে গিয়ে কবর জিয়ারত করবে। যে কোনো পীর সাহেবের কবর জিয়ারত করলে সওয়াব আছে না নাই? অবশ্যই সওয়াব আছে। আল্লাহর ওলিরা, পীরেরা, তারা আমাদের সম্মানের পাত্র, তাদের কবর বারবার জিয়ারত করুন, সওয়াব আছে। কিন্তু মহিলাদের হাতে খাসি দিয়ে যদি বলেন যা, উনি যে ছেলে দিয়েছে দুটো খাসি দিয়ায়, তা না হলে উনি সন্তুষ্ট না হলে আল্লাহ সন্তুষ্ট হবে না, এইটা বললে আর কোনো মুসলমান থাকে না। খুব শুনে কষ্ট হলো নাকি? কষ্ট তো আমার হবে, কারণ আমার বাড়িতে যদি দুটো খাসি না যায় আমার তো খেতে কষ্ট হবে, আপনাদের তো কষ্ট হওয়ার কথা না। কি বুঝলেন? এটা বললে তো আমার দুটো রুজি মরে যাবে, আমাদের মতো লোকের মরে, আপনাদের কোনো ক্ষতি নাই তো। যদি কখনো খাসি খাইয়ে সন্তান নেওয়ার ইচ্ছা থাকে, যেখানে এতিমখানা আছে এতিমখানায় খাসি দিয়ে আসবেন। যেখানে দুটো গরিব দুস্থ বাচ্চা বসে বসে কোরআন শিখছে, পৃথিবীতে যাদের আহা বলার কেউ নাই, তাদের কাছে গিয়ে একটু মাংস রান্না করে মুখে হাতে তুলে দিয়ে এসে তাদের গায়ে হাত বুলিয়ে 500 টাকা পকেটে দিয়ে বলবেন, 10 বছর বিয়ে করেছি, একটু কোরআন পড়ে আল্লাহর কাছে চাও, আল্লাহ যেন একটা সন্তান দেয়। আল্লাহ পাক ইচ্ছা করলেই এতিম বাচ্চা, কোরআন পড়নেওয়ালা, হাফেজ, আলেম, তলেবুল ইলম, মাদ্রাসার ছাত্রদের দোয়ার ওসিলা করে তোমার তাকদির পরিবর্তন করে পুত্র সন্তান দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। কোথাকার খাসি কোথায় যাচ্ছে, হুঁশ আছে? এই বাবাজিরা, তাহলে আবু জাহেল কি বলল? নিজে কোরআন শুনবে না। হাওয়াটা তো আর মোটেই আসছে না। আপনি এক কাজ করুন, এই চেয়ারটা একটু হালকা, হ্যাঁ, নিজে কোরআন শুনলো না আর বলল বাধা দাও। কার কথাটা? কার? আবু জাহেলের। ঠিক আছে, মাশাআল্লাহ। কিন্তু ওমর ফারুক কি করলো? শুনলো আর মেনে নিল, তাই মুসলমান হয়ে জান্নাতি হয়ে কবরে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। আবু জাহেলের কাজ ছিল কোরআন শুনবে না, কাউকে শুনতে দেবে না। আমাদের বাংলায় এখনো কিছু মুসলমান আছে, আপনি তাদের সামনে যদি কোরআনের ব্যাখ্যা করেন, কোরআন যদি বলেন, জীবনে হারগিজ শুনবে না। শুধু শুনবে না তা নয়, কি বলবে জানেন? আমি নিজেই যখন তাদেরকে বোঝাই, তারা বলে, ভাই আপনি যে কথাটা বলছেন ঠিক বলেছেন, 100%ই আল্লাহর কথা, সব ঠিক আছে, কিন্তু আমাদের বাপ দাদা তো এই কাজটা করেনি। যুক্তি কি খারাপ? কথা বলেন, যুক্তিটা ভালো না খারাপ? ভালো। কি বলে? যে আপনি কোরআনের কথা বলছেন, আল্লাহর কথা, হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে, কিন্তু আমার বাপ দাদা তো করেনি, বাপ দাদা করেনি। আরে এই কথাটা 1400 বছর আগে আবু জাহেলের কথা ছিল। বলে যে দলিল আছে, দলিল না থাকলে আর এখানে আসি নাকি? অকালাল্লাযীনা ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআও ওয়া লা ইয়াহতাদুন। আপনি যে দলের, যে দরবারের, যে হুজুর, যে মুফতি সাহেব, কারি সাহেবের ভক্ত হন না কেন, আমরা মুসলমান কোরআন অবশ্যই মানি। আমি যে কথাটা আপনাকে বলছি, আপনার বাড়িতে যদি বাংলা কোরআন থাকে, ফোনের মাধ্যমে বাংলা অ্যাপস ডাউনলোড করে আমি নাম্বারটা বলছি, নাম্বারটা মিলিয়ে আপনি দেখে নেবেন, যদি আমার কথার সাথে
আল্লাহর কালামটা না মিলে যায়, এখানেই বসে আমার কানটা কেটে নিন, আমার ভালো করে মুন্ডুটা কেটে নিন, কিন্তু কোরআন যখন শুনবেন, এটা যখন প্রমাণ হয়ে গেল আল্লাহর বাণী, আপনার হাতে যখন দলিল তুলে দিলাম, এটা যদি না মানতে পারেন, ওই আবু জাহেলের সঙ্গে জাহান্নামে যেতে হবে, ওমরের সঙ্গে জান্নাতে যাওয়া যাবে না। আবু জাহেলের কাছে যখন নবী কোরআনের বাণী পৌঁছে দিল, আবু জাহেলের টিম বলল, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়াও ওয়ালা ইয়াহতাদুন। দ্বিতীয় পারা ৪র্থ পৃষ্ঠা 11 নম্বর লাইনে 171 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াইদা যখন কিলা লাহুম তাদেরকে বলা হয়, কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদের বলা হয় আল্লাহ যে কিতাব পাঠিয়েছে সেটাই তোমরা মেনে নাও, আল্লাহ যে কোরআন পাঠিয়েছে সেটাই তোমরা গ্রহণ করো, তখন তারা বলে ক্বালু বাল নাত্তাবিউ, আমরা কোরআন মানতে কেন যাব, বরং সেই কথাটা আমরা মানব আলাইহি আবানা, আমার বাপ দাদা 14 গোষ্ঠী যেটা করেছে, আমার বাপ ঠাকুরদা যে পথে চলেছে, যে তরিকায় চলেছে, সেটাই আমরা মেনে নেব। আমাদের বারাইপুর চাম্পাহাটিতে অনেক মুসলমান আছে ভাই, এগুলো করো না, আল্লাহর রাস্তাটা ধরো, রসুলের রাস্তা ধরো। তখন কি বলে জানে, না হুজুর আমার বাপ দাদা করেনি। যুক্তি দেখছেন? এই যুক্তি শুনছেন না শোনেন না? ওই 1400 বছর আগে আবু জাহেল কি বলেছিল, আমার বাপ দাদা করেনি। আবু জাহেল বলল, আমার বাপ দাদা 14 গোষ্ঠী সবাই কাবা শরীফে 360টা যে প্রতিমা মূর্তি দেবদেবী ছিল তাদের পূজা করে, তাদের কাছে মান্যত করে, তাদের কাছে ছেলে চেয়ে, তাদের কাছে বৃষ্টি চেয়ে, তাদের কাছে নিজের সৌন্দর্য চেয়ে, তাদের কাছে ভালো বিবি চেয়ে, তাদের কাছে নিজের স্বাস্থ্য সুস্থতা, নিজের জীবিকা, নিজের ঘর বাড়ি সব কিছু চেয়ে আমরা বড় হতে দেখেছি। আর কোত্থেকে সেই ইতিম বাপ মা কেউ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো ঠিকানা নেই, গরিবের বেটা, একেবারে গরিব, পয়সা কিছুই নাই। কোন একটা বড় লোকের কথা বললে হয়তো মানা যেত, একেবারে নিঃস্ব গরিব মানুষ, সে বলছে এই 360টা নাকি কিচ্ছু নয়, আর এক আল্লাহ দেখা যায় না, ওটাই নাকি সঠিক। তুই মানবো? এই যুক্তি কাদের? আবু জাহেল। আমাদের কিছু মুসলমান আবু জাহেলের সুর এখনো গলায় আছে। আলেম ওলামারা যারা মানুষকে কোরআন শেখাচ্ছে, যারা মানুষকে দ্বীন ইসলাম শিক্ষা দিচ্ছে, যারা মানুষের পোশাকটা পবিত্র হওয়ার সিস্টেমটা শিখিয়ে দিচ্ছে, যারা মানুষকে ফরজ গোসলটা শিখিয়ে দিচ্ছে, যারা মানুষকে দাড়ি রাখার কথাটা বলছে, যারা মানুষকে সুদ ছাড়তে বলছে, মহিলাদের ফরজ পর্দার কথা বলছে, এটা শোনার পরে বলছে না ভাই এসব কথা ঠিক নয়। তাহলে আমরা কি আবু জাহেলের শিয়ালের মতো ওই হুক্কা হুয়া করছি না? আপনার বাপ যদি নামাজ পড়ে, আপনি নামাজ পড়ুন, বাপ যেটা করেছে সেটা করবেন, তবে বাপের কাজটা দেখতে হবে আল্লাহ এবং রসুলের সঙ্গে মিলে যায় কিনা। বুঝতে পারছেন না? পারেন না? বাপ দাদা যা করেছে সব মানবো না, এটা কিন্তু বলবেন না। বাপ লেখাপড়া শিখেছে, আপনি লেখাপড়া শিখুন। বাপ হালাল ব্যবসা করে অর্থ উপার্জন করেছে, আপনি হালাল ব্যবসা করুন। বাপ রাস্তায় চলেছে শান্তভাবে, সালাম দিয়ে আপনি সালাম দিয়ে রাস্তায় চলুন। বাপ রাত্রেবেলা নামাজ পড়েছে তাহাজ্জুদ, আপনি তাহাজ্জুদ পড়ুন। বাপ রমজান মাসে রোজা করেছে, আপনি রমজান মাসে রোজা করুন। বাপ দান সদকা করেছে, আপনি করুন। কিন্তু বাপ যদি কোনো দিন নামাজ না পড়ে, কোরআন না পড়ে, আর কবরের উপর সেজদা যদি দেয়, ওই কাজটা যেন তুমি বাপ বলে করো না।
বাপ দান সৎকা করেছে, আমি দান সৎকা করব, সওয়াব আছে না নাই? বাপ মাধ্যমিক পর্যন্ত পড়েছে, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে এমএ করব, ডবল এমএ করব, পিএইচডি করব, বিএড করব, ডিএলএড করব, আইপিএস অফিসার হব, আইএস অফিসার হব, ডব্লিউবিসিএস অফিসার হব, অসুবিধা আছে? কি বলছেন বলেন? বাপ কোরআন জানতো না, আমি কোরআন শিখবো, হাফেজ হব, আলেম হব, অসুবিধা আছে? কিন্তু কেউ যদি বলে বাপ বিড়ি খেত, আমি গাঁজা খাবো, কি সওয়াব হবে না? বাপ দাড়ি চাঁচতো, আমিও দাড়ি চাঁচবো। বাপ হাফ প্যান্ট পরতো, আমি আন্ডার প্যান্ট পরবো, কেমন লাগবে? বাপ করেছে, বাপ ভুল করতে পারে না। আগেকার লোক বেশিরভাগ ধুতি পরতো, দেখেছেন তো? মুসলমান ধুতি পরতো। আমার নিজের দাদুর বাপের কথা বলছি, স্কুল মাস্টার ছিলেন, ধুতি পরে এমন ভাবে কাপড় পিছনে গুজে নিতেন, মাঝে মাঝে হাওয়া থেকে মাল পুরো একদম সেই সেন্টার উঠে যেত। ধুতি পরলে এটা হয় না? হয় না? আমাদের হিন্দু ভাইরা আগে তো ধুতি পরতো, এই লুঙ্গি যা এখন হিন্দু ভাইরা পরে সব তো মুসলমানদের থেকে শিখেছে। আপনারা কি বলছেন? আগে হিন্দু ভাইরা কেউ লুঙ্গি পরতো না, জানেন লুঙ্গি মোল্লাদের পোশাক। বিহারিরা বললে পর, মারোয়ারিদের দেখে, উত্তর ভারতের লোকদের দেখে, এই দক্ষিণ ভারতের লোকদের দেখে বললো লুঙ্গি তো ভালো পোশাক। তারপরে আসলো কাটা লুঙ্গি, দক্ষিণ ভারতে পরে না কাটা লুঙ্গি, সেলাই নাই, তাদের পরার স্টাইল আলাদা, ওই মাল যেন আপনারা আবার আমল করবেন না। কি বল, কাটা লুঙ্গি পরে আর যদি একবার বেতের নামাজে দাঁড়িয়ে যান না, বেজোড় থেকে জোড় হয়ে যাবে। তো তারা দেখলো যে মুসলমানরা তো লুঙ্গি পরে দারুণ লাগছে, আমরাও পরবো। এই লুঙ্গি যে এখন হিন্দু মুসলমান পরে দুই ভাই ভাইয়ের মতো বসে আছে, এটা মুসলমানদের অবদান। সুবহানাল্লাহ। কালকে বিকালের দিকে বলবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। তো কেউ যদি বলে বাপ লুঙ্গি পরেছে, আমি লুঙ্গি পরবো, ভালো জিনিস। কিন্তু বাপ যদি আমার ছোট পোশাক পরে, আমি কি ছোট পোশাক পরবো? না। এবার চলুন কোরআনের কথা একটা বলি। ইব্রাহিম নবী বলে একটা নবী ছিলেন, নাম শুনেছেন? উনি জন্মগ্রহণ করে দেখছে ওনার বাপ মাটি দিয়ে, খড় দিয়ে, কাঠ দিয়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করছে। এই ভাই আমার গিয়েছিল ঈদের দিন আমার বাড়িতে, উনি যদি গিয়ে দেখে যে আব্দুল্লাহ জুবারের বাপ বাড়িতে আমার ঘরের মধ্যে একটা গণেশ ঠাকুর রেখে আর এরকম ও করছে, উনি বাড়িতে এসে কি বলবে? শালা চিটিংবাজ বক্তা রে, তোর বাপ তো এখনো হিন্দু, গণেশ ঠাকুর পূজা করে, বলবে না? বলবে না? তো ইব্রাহিম নবী হয়ে দেখছে, জন্মগ্রহণ করে বাপ ঠাকুর তৈরি করছে। বলে হুজুর কোথায় পেয়েছেন? কোরআনে লেখা আছে। হ্যাঁ লেখা আছে, আপনাকে বলবো আমি। ইব্রাহিম নবী কি বললেন জানেন? ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু লি আবিহি আযারা আতাত্তাখিদু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। হে বজবজের মুসলমান, গ্রামটার নাম কি? বলরামপুর মুসলমান, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করো, কোরআন থেকে হেদায়েতটা নিয়ে নাও। আল্লাহর কোরআন তোমার সামনে এসেছে, তুমি মেনে নাও। কে কি বলছে, কে কি করছে, এগুলো দলিল না। কিয়ামতের দিন আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে কোরআন শুনে তুমি মেনে নিয়েছে কিনা, বলো। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন তার আব্বাকে বলল, ওয়াইদ ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতাকে বললেন লি আবিহি, তার পিতাকে, আজারা, কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাকে বলা হচ্ছে আজর, তার অরিজিনাল নাম ছিল তারেক। আজর বলা হয় কেন? যারা মূর্তি পূজা করত, মূর্তি তৈরি করত, তাদেরকে কোরআনের ভাষায় আজর বলা হতো। আল্লাহ পাক শোনাচ্ছে ইব্রাহিম নবী তার আব্বাকে ডেকে বলছে আব্বা, তিনি তার আব্বার সামনে বয়ান করছে, আব্বাকে নসিহত করছে, আব্বার সামনে ওয়াজ করছে। তিনি বলছে
বলছে, হে আমার পিতা, আতাত্তাখিদু আসনামান আলিহা, তুমি আল্লাহকে ছেড়ে, রবকে ছেড়ে এই দেবদেবীকে মাবুদ বলে কেন মনে করেছ? এদেরকে কেন তুমি সৃষ্টিকর্তা মনে করেছ? এদের কাছে কেন তুমি সহযোগিতা চাইছ? এদের কাছে তুমি কেন মাথা নিচু করছো? ইন্নী আরাকা, আমি দেখতে পাচ্ছি তুমি, ওয়াকাউমাকা, তোমার কওম, তোমার জাতি, তোমার গোষ্ঠী, তোমার সমাজ, তোমার পুরো মহল্লা, তোমার পুরো গ্রামবাসী সবাই ফি দালালিম মুবিন, সবাই সুস্পষ্ট পথভ্রষ্ট গুমরাহির মধ্যে আছে। কে বলছে বলেন না? ইব্রাহিম নবী বাপের ভুল ধরছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাপের চোখে সত্যটা তুলে দিচ্ছে। ইব্রাহিম নবী বাপের সামনে দলিল পেশ করছে যে তুমি এতগুলো মাবুদকে পূজা করছো, তৈরি করছো, ওদের কাছে সহযোগিতা চাইছো। আমি আমার দৃষ্টিতে, আল্লাহর দেওয়া বিধানের দৃষ্টিতে, আল্লাহর দেওয়া দলিলের ভিত্তিতে আমি দেখতে পাচ্ছি তুমি এবং তোমার গ্রামবাসী, মহল্লাবাসী, এলাকাবাসী, পুরো সোসাইটিটা পুরো পরিষ্কারভাবে বিভ্রান্ত পথভ্রষ্টের মধ্যে আছে। মানুষ এইটা কখন বলতে পারে যে ভাই তুমি ভুল করছো? যখন তার কাছে সত্যটা এসে যায়। মানুষ কখন কাউকে ভুল সংশোধন করে? যখন সে নিজেই সত্যটা পেয়ে যায়। আর নিজেই যদি মাতাল হয় তো আরেকটা মাতালের কি বলবে? মদ খাস না বলবে, নাকি বলবে দু প্যাক বেশি করে ভাঙ? কি বলছেন আপনারা? ও যখন জানবে মদ খাওয়া হারাম, মদ করে শাস্তি কিয়ামতে পেটের মধ্যে সাপ বিছু ভরে দেওয়া হবে, এটা যখন জানতে পারবে, কোনোদিন মদের বোতল ধরবে? আরো যদি নেশাখোর মাল হয়, একদম প্রত্যেক দিন খায়, ও খাবে আর দু চারটে মুরিদ নতুন তৈরি করবে। করবে না? করবে না? মত নেই তো, সব আল্লাহর ওলি বসে আছে। কিছু বুঝতে পারছেন বাবা? মানুষ কখন মানুষকে ভুল ধরে? যখন সেই বিষয়ে তার জ্ঞান থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বললেন, তার আব্বা কিন্তু হেদায়েত হলো না। বলছি হুজুর আয়াতটা কোথায় আছে? সূরা আনআমের ৭৫ নম্বর আয়াত। বাংলা পড়তে পারলে বাংলা কোরআন পড়ুন। আর আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি আপনাদের ভাই, প্রত্যেকটা মুসলমানের ঘরে আপনি যে কোনো ভাবে, যে কোনো কষ্ট করে হোক, একটা কোরআনের বাংলা অনুবাদ আপনি ঘরে রাখবেন। আর প্রত্যেক দিন কমপক্ষে 2 কিংবা 3টে আয়াত বা পৃষ্ঠার বাংলা অর্থ রাতে বা দুপুরে ঘুমানোর সময় পড়ে একটু ঘুমাবেন। কি বললাম? কোরআনের বাংলা অনুবাদ নিজের ঘরে রাখবেন, নিজে কোরআন পড়বেন, নিজের ছেলেকে কোরআন পড়াবেন, নিজের মেয়েকে কোরআন পড়াবেন, নিজের স্ত্রীকে কোরআনের অর্থটা কি, আল্লাহ কি বলছে, আল্লাহর কালাম কি বলছে, এটা আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী যখন জেনে যাবে, তখন আমার মতো বক্তা লাগবে না, নিজেই তখন সত্যটা বুঝতে পারবেন। বলুন না সুবহানাল্লাহ। কিছু হুজুর কি বলে জানেন? বাবারা, ভাইজানেরা, খবরদার কোরআন শুনবে না বাবা। যারা কোরআন শেখাচ্ছে সেখানে বসবে না, আর ভুল করে কোনোদিন কোরআনের অর্থ পড়বে না বাবা। ওগুলো আলেম ওলামাদের কাজ, তোমরা সাধারণ লোক। আমি যেটা বলছি সেটা শোনো। কোরআন শুনবে না, কোরআন পড়বে না, কোরআনের বাংলা মানে পড়বে না। ও জানে পড়লে সব ব্যবসা শেষ। কি বলছেন আপনারা? এত অজ্ঞ মুসলমান কোরআন অর্থ বললে জাহান্নামে যাবে? আল্লাহু আকবার। কোরআনের অর্থ পড়ে যখন পড়বেন না, তখন বুঝতে পারবেন যে আপনি এতদিন ভুলের মধ্যে ছিলেন। ঠিক কোনটা? ঠিক হলো কোরআন। বলুন সুবহানাল্লাহ। কোরআনের অর্থ পড়বেন তো? মাতৃভাষায় কোরআন পড়বেন, নিজের বিবিকে পড়াবেন। দেখো আল্লাহ কি বলছে, দেখো রসুলের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কি বলে দিয়ে গেছে।
এই রকম ইব্রাহিম নবী তার পিতার কাছে সারা জীবন কলেমার দাওয়াত দিল। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কলেমা পড়ল না। যেদিন ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর মারা গেল, বেঈমান হয়ে কাফের হয়ে মারা গেল, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে কিয়ামতের দিন বলবে, আল্লাহ আমার আব্বার জন্য আপনি একটু সুপারিশ করতে দিন, আমার আব্বা জাহান্নামে যাচ্ছে, তাকে বাঁচানোর মতো অনুমতি দিন। আমার আল্লাহ পাক বলবে, ইব্রাহিম খবরদার খবরদার, তুমি কোনোদিন তোমার বাপের জন্য আমার কাছে সুপারিশ করবে না, আমার কাছে তোমার আব্বার জন্য কোনোদিন জান্নাতে যাওয়ার আবেদন করবে না, কারণ তোমার আব্বা তোমার মতো সত্য নবী পেয়ে তোমার কলেমার দাওয়াতটা তার কাছে পৌঁছানোর পরে, তুমি সাবধান করে দেওয়ার পরে, তোমার মতো নবীকে সে যখন সত্য মানতে পারলো না, আমি আল্লাহ কিয়ামতের দিন তুমি ইব্রাহিম তোমার কথা মেনে নেব না। ইমাম সাহেব বলছে, বাবা নামাজ পড়িস আর না পড়িস, বাড়িতে মিলাদ দিবি, মুরগি জবাই করে খাওয়াবি, তোর জন্য দোয়া করে দেবো, পুরো ফ্যামিলি জান্নাতে চলে যাবে। তুই জান্নাতের ডিলার? তুমি জান্নাতের এজেন্সি নিয়ে বসে আছো নাকি? জান্নাতুল ফেরদাউসের এজেন্সি নিয়েছো তুমি হাতে? ইব্রাহিম নবী বলছে, আল্লাহ আমার বাপ তো জাহান্নামে যাচ্ছে। আল্লাহ বলছে, চুপ করো ইব্রাহিম, তোমার বাপ হতে পারে, তোমার জন্মদাতা হতে পারে, কিন্তু যখন তুমি সত্যটা তার সামনে তুলে ধরেছ, সত্য দিনের মতো প্রকাশ পেয়ে গেছে, সে মেনে নেয় নাই। কেন? এত লোকেরা সব ভুল করছে। আমাদের সমাজের যুক্তি এটাই। কি বলে, কি বলে বলেন না, যে এত লোকেরা সব ভুল করছে, বলে না? হ্যাঁ না বলেন। বেশি লোক যেটা করে সেটা ঠিক হয়ে যায়। অনেক মেয়েরা কি বলে জানেন? 10 যেখানে খোদা সেখানে, 10 যেখানে, কথা বলে না, এই কথাটা শোনেন নাই? 10টা মাতাল্লামি করছে, মদ খাচ্ছে আর তাস খেলছে। আল্লাহ বলছে মদ খা তাস খেল, ওদিকে আসরের নামাজ পড়তে হবে না। আল্লাহ বলছে তাই তো নাকি? তাহলে ওই যে বললো 10 যেখানে খোদা সেখানে। একজন যদি সত্য বলে, হক বলে, নবীর কথা বলে, কোরআনের কথা বলে, আর 1 কোটি বাঁদর যদি বাঁদরামি করে, শয়তানি করে, ওই 1 কোটির দলে আল্লাহ নাই, বরং একজন হকের পথে আছে। বলুন সুবহানাল্লাহ। আমরা কি মনে করি, ও আল্লাহ এতগুলো দল, এত ভক্ত, এতগুলো তার দল, এরা ভুল। এটা কখনো সংখ্যার ভিত্তিতে ভাববেন না যে সংখ্যা বেশি বলে ঠিক। বর্তমান পৃথিবীতে সবচাইতে যে ধর্মের অনুসারী বেশি, ওই ধর্মের নাম হচ্ছে খ্রিস্টান। আপনি কি বলতে পারবেন তাহলে খ্রিস্টানরা সঠিক পথে আছে? তারা তো তাদের নবীকে আল্লাহর ছেলে বলে মনে করে, নাউজুবিল্লাহ, তাদের ঈমান আছে। আপনি যদি মনে করেন না না ওরা ঠিক পথে আছে, অনেক দল, এটা ভাববেন না। তাহলে আপনি বসে বসে ভাবুন, যারা বলছে নামাজ পড়তে হবে না, যারা বলছে কোরআন শিখতে হবে না, আমি যদি বলি নামাজ লাগবে না জান্নাত পাবো, আমি যদি বলি কোরআন পড়তে হবে না জান্নাত পাওয়া যাবে, তাহলে আল্লাহর নবী রাত্রেবেলা নামাজ পড়তে পড়তে পা ফুলে যাবে কেন? নবীজি রাত্রেবেলা আমাদের মতো এশার নামাজ পড়ে শুতেন, আর সকাল 10টার সময় ঘুম থেকে উঠতেন, আর শুধু জুমার নামাজটা পড়তেন, তাই তো নাকি? আর বাড়িতে মাঝে মাঝে নবীর বাড়িতে মিলাদ হতো, তাই না বাবা? কি বলছেন? নবীজি এশার নামাজ পড়ে হালকা কিছু খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। রাত যখন 12টা থেকে 1টা বেজে গেল, জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে ডাকতে গেল, গিয়ে বলল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আমি কোরআন এবং হাদিস থেকে রেফারেন্সটা দিয়ে দিচ্ছি, বাংলা জানা থাকলে খুলে দেখো। কোরআন এবং হাদিসের বাইরে কথা বললে মানার দরকার নাই, আমার কথা 4 পয়সা দাম নাই, তবে আল্লাহ এবং রসুলের কথাটা
শোনার পরে যদি আপনার মানতে বিবেকটা কাজে না লাগে, বুঝতে হবে নিজেই আপনি অজান্তে শয়তান হয়ে গেছেন। আল্লাহ পাক শোনাচ্ছে, জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বলল, জিব্রাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছে, নবীজি কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তাকে তুমি ঘুম থেকে জাগিয়ে দাও। ড্রাইভার যদি গাড়ি ড্রাইভিং করতে করতে ঘুমিয়ে পড়ে, বিপদ আছে না নাই? আল্লাহর নবী তো গোটা উম্মতের জন্য রাহবার, বলুন না সুবহানাল্লাহ। তিনি তো গোটা উম্মতের জান্নাতে যাওয়ার জন্য জামিনদার, বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের মালিক কে? জোরে বলেন আল্লাহ। জাহান্নামের মালিক কে? আল্লাহ। জাহান্নাম আর জান্নাতে দিতে পারেন কে? আল্লাহ। পৃথিবীর কারো হাতে জান্নাত আছে? এই জোরে বলেন না। যারা বলছে আমার হাতে হাত দিবি, হাত আসসালামু আলাইকুম, 500 টাকা মুসাফা, যা জান্নাত। আমার ভক্ত বাড়বে না কমবে? নবীর হাতে সাহাবারা হাত দিয়েছে, নবী বলেছে আবু বকর নামাজ পড়তে হবে না, ওমর ফারুক নামাজ পড়তে হবে না, বলেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি ঘুমাচ্ছে, আল্লাহ বলছে ডেকে দাও নবীকে। উনি যদি ঘুমায়, জাতি জাগবে কি করে? জাতি শিরক করছে, জাতি আল্লাহকে ছেড়ে অন্য কাউকে মাবুদ বলে হাত পাচ্ছে, জাতি মদ খাচ্ছে, সুদ খাচ্ছে, বেনামাজি আছে, আল্লাহ চেনে না। আর মুহাম্মদ সাল্লাম যদি ঘুমায়, তো ওদের কাছে আল্লাহটা চেনাবেটাকে? কি সুন্দর করে নবীকে ডাকছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা আবিন কুসমিনহু কলিলা কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিন কুসমিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। হে আমার কামলিওয়ালা চাদরওয়ালা, আর তো শুয়ে থেকো না। হে আমার কামলিওয়ালা চাদরওয়ালা, আর তো শুয়ে থেকো না। উঠে পড়ো রাতের বেলা নামাজেতে, খুশি হবে রব্বানা। জোরে বলুন। কত প্রেম রসুলের, জোরে বলাতে হবে। বিয়ের সময় কবুল বলেছিলেন নাকি জোর করে বলিয়েছে? আল্লাহু আকবার। আল্লাহ ডেকে দিল, কুম ওঠো। নবী উঠেছেন, উঠে কি করো? নামাজে দাঁড়িয়ে যাও। নামাজ না পড়লে আপনারা যত বেনামাজি বাড়বেন, যতদিন আপনারা কোরআন না শিখবেন, যতদিন আপনারা মসজিদে না আসবেন, ততদিন কিন্তু আমার লাভ। কার লাভ বলুন? আমি যদি কারোর বাড়িতে গিয়ে একটা খতম পড়ে দিই, 500 টাকা পাবো, মুরগির বড় লেগ পিসটা পাবো, দুটো ভালো খাবার পাবো। আর সবাই যদি নিজেরা কোরআন পড়তে পারে, জেনে নেয়। ধরুন এ লোক একটা গাড়ি কিনেছে, গাড়ি কিনে ড্রাইভার রেখেছে, ড্রাইভারের পাশে 6 মাস বসে নিজে গাড়ি চালানো শিখে নিয়েছে, তখন আর ড্রাইভার লাগবে? কি বলছে? ড্রাইভার ছাঁটাই, ড্রাইভার ছাঁটাই। তো সব লোক যদি পাড়ার কোরআন শিখে নেয়, নিজেরা দেখে দেখে যদি কোরআন পড়তে পারে, তখন কোরআন পড়া লোক পাড়া থেকে, কোরআন পড়ে লোকের বাড়ি মুরগি খাওয়া লোক পাড়া থেকে ছাঁটাই। তাই বলছে খবরদার ওদের সাথে আমরা নাই। ওদের সাথে যদি আমরা যাই ভাই, তাহলে মুরগিগুলো কোথায় পাই? হিসেব মিলছে? মুরগি যা হবে এই লোকের উপর দিয়ে হবে। এ বাবাজিরা, সোনারা, আল্লাহওয়ালা ভাইরা, সারা জীবন বলেছি আমার বাপের জন্য হুজুর দোয়া করো, আমার মায়ের জন্য হুজুর দোয়া করে দাও, আমার নানির জন্য দোয়া করে দাও, আমার কারখানাটার জন্য দোয়া করে দাও, আমার ছেলের মুসলমানি হবে দোয়া করে দাও। মুসলমানি কি দোয়া করবে রে? লম্বা করে কাটো না ছোট করে কাটো? ছুঁচো কথা কাটে। সেদিন একজন ফোন করে বলছে, হুজুর আমার মুসলমানি ছেলের মুসলমানি মিলাদ। মানে কি মিলাদ পড়াবে? আল্লাহ এত বড় করে কেটে দাও, চামড়া জুড়ে দাও, এরকম নাকি?
খ্যাপা কথা করে। মুসলমানি কোনোদিন মিলাদ হয়? ছি 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 ছি, কত নিকৃষ্ট পর্যায়ে পৌঁছে গেছে মুসলমান। সারা জীবন বলেছি হুজুর আমার ছেলের জন্য দোয়া করো, আমার মেয়ের জন্য দোয়া করো, আমার বাপের জন্য দোয়া করো, কারখানার জন্য দোয়া করো, নতুন গাড়ি কিনেছি দোয়া করো, হুজুর রাস্তায় বাড়লে বিপদ হচ্ছে দোয়া করো, হুজুর আমার পুকুরে মাছ মরছে দোয়া করো, হুজুর গাছের ডাব শুকিয়ে যাচ্ছে দোয়া করো, হুজুর চিংড়ি মরে যাচ্ছে দোয়া করো, আমার ছেলের পরীক্ষার জন্য দোয়া করো। কিছু মুসলমান এসে কোরআন শরীফ তাদেরকে হাতে দিয়ে বললে ভাই তুই কোরআন শিখে নে, নামাজ শিখে নে, নিজে নিজে রাত্রেবেলা কান্নাকাটি কর। তুই যখন নিজে কাঁদবি আল্লাহ তোর মন ভরে দোয়া শিখিয়ে দিয়েছে, নিজেরা দোয়া করবি আল্লাহ ওইটা আগে শুনবে। পাড়ার সবাই যখন দোয়া করা শিখিয়ে যাবে তখন হুজুরের দিয়া দোয়া করানো লাগবে না। আর আমি যদি দেখি যে 500 বাড়িতে মিলাদ হলে 5 5 25,000 টাকা, ওখান থেকে এত বড় বাজার কেন নষ্ট করব? তাই বললাম ভাই খবরদার তোরা দোয়া করবি না, তোরা দোয়া করলে বাংলায় করবি, আল্লাহ সব বাংলা ফাংলা অত বোঝাতে পারবি না। দোয়া করার জন্য আমার ডাকবি, কারণ আমার দোয়া আল্লাহ কখনো ফেলবে না। পাশ করলো যেখানে কোরআনের আলোচনা হবে, যেখানে কোরআনের শব্দটা যেখান থেকে উচ্চারিত হবে সেই জায়গায় তোমরা বাধা দেবে, সেই জায়গায় ডিস্টার্ব করবে, সেই জায়গায় বিরক্ত করবে, সেই অনুষ্ঠানটা পণ্ড করে দেবে, মানুষ যাতে কোরআন না শুনতে পারে। তোমরা যদি বাধা দাও, নিজে যদি না শোনো, অন্য লোক তো এখানে এসে শুনবে। তুমি হয়তো নিজে শুনলে না, কিন্তু অন্য লোক কোরআন শুনলে আবু বকরের মতো মুসলমান হবে। তোমরা হয়তো নিজেরা কোরআন শুনলে না, অন্য লোক কোরআন শুনলে ওমর ফারুকের মতো মুসলমান হয়ে যাবে। শুধু নিজে শুনবে না, এটা শপথ করে বাড়ি বসে থাকলে চলবে না, সাথে সাথে অলগাও ফিহি, সেখানে বাধা সৃষ্টি করবে, ডিস্টার্ব করবে, অনুষ্ঠানটা পণ্ড করে দেওয়ার চেষ্টা করবে। এটা যদি তোমরা করতে পারো লা আল্লাহুম তাগলিবুন, তবেই তোমরা মুহাম্মাদের উপর জয়ী হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক, আপনারা ভুল করে বলে ফেলেছেন, আল্লাহ ক্ষমা করে বলো না। এরকম জায়গায় নাউজুবিল্লাহ বলতে হয়। কেউ কারোর বাপের মুখে মেরে দাঁত ফেলে দিয়েছে, শুনে বলছে আব্বা আলহামদুলিল্লাহ খুব জোরে লেগেছে, এটা ঠিক বলেছে কি? কি বলতে হবে? ইন্না লিল্লাহি ওয়া আস্তাগফিরুল্লাহ। কেউ পড়ে গিয়ে হাঁটু ফেটে গেছে, আমরা কি বলবো? নারে তাকবীর, তাই তো? কথা বলে না? কি বলবো? ইন্না লিল্লাহ। কারেন্ট চলে গেছে, কি বলবো? লোডশেডিং হয়েছে হঠাৎ, কি বলবো? তালবে সহায়কাল্লাহ, তাই তো নাকি? ইন্না লিল্লাহ। কেউ পরীক্ষায় ফার্স্ট হয়েছে, ভালো নাম্বার পেয়েছে, কি বলবো? নাউজুবিল্লাহ, তাই তো না? আলহামদুলিল্লাহ। বিয়ে করে 3 বছর পরে বেটা ছেলে হয়েছে, একদম এরকম 4 কেজি ওজন, চাঁদের মতো দেখতে, কি বলবো? কথা বলেন। আলহামদুলিল্লাহ, এটা আমার বাবার দান, তাই তো নাকি? আল্লাহর দান। পৃথিবীর কোন ব্যক্তি সন্তান দিতে পারে না আল্লাহ ছাড়া। যদি সন্তান দিতে পারে একমাত্র আল্লাহ দেন, আর আল্লাহ যদি বলে কারো দেবো না, কিছুই করার থাকবে না। ডাক্তার হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, মুফতি সাহেব, কারি সাহেব, ফকির সাহেব, মাওলানা সাহেব, বক্তা সাহেব, কেউ কারোর কখনো বাচ্চা তৈরি করে এনে দিতে পারে না। বাচ্চা হওয়ার জন্য বাপেরও প্রয়োজন নাই, একটা মা হলে সম্ভব। এটা আল্লাহ করতে পারে, করেছে কি? কার? হযরতে ঈসা আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। বাচ্চা হবে, বাপও লাগবে না, মাও লাগবে না, শুধু একটু মাটি লাগবে। আল্লাহ পারবে বলে মনে হয়? কি বিশ্বাস হচ্ছে? অবশ্যই করেছেন। কাকে? আদম আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। তিনি কে? আল্লাহ। যদি কোনো মানুষ বিশ্বাস করে যে 10 বছর, 15 বছর, 20 বছর বিয়ে করেছি, বাচ্চা হয় না, স্বামীটাও অক্ষম, ফেলিওর, ডাক্তার ওষুধ দিয়ে কাজ হচ্ছে না, এইবার চল যাই ওই বেদবেড়ের পরে একটা অনুষ্ঠান, আমাদের
পিয়ালি, তারপরে আছে কি জানেন, ঘুটিয়ারি শরীফ, আমার বাড়ির কাছে। ওখানে আল্লাহর একটা হাক্কানি ওলি আছে, তার নাম হচ্ছে গাজী বাবা রহমতুল্লাহ। উনি নিঃসন্দেহে একজন খাঁটি ওলি পীর ছিলেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি মনে করে যে আল্লাহর ওলি, আল্লাহর পীর বান্দা, তিনি দুনিয়াতে মানুষকে নামাজ শিখিয়েছিলেন, কোরআন শিখিয়েছিলেন, দ্বীন ইসলাম শিখিয়েছিলেন, মানুষকে জাহান্নামের রাস্তা থেকে, এই গাজী বাবা পীর মানুষ, তিনি মানুষকে হেদায়েত করেছিলেন। তবে তিনি ইন্তেকালের পরে কবর থেকে শুয়ে আমার স্ত্রীকে নিয়ে যদি কবরের কাছে যাই, উনি এরকম বড় একটা বাচ্চা না দিক 1.5 ফুটে একটা ছোট হাফ বাচ্চা দান করবে। এটা বিশ্বাস করে কেউ যদি তার স্ত্রীকে কবরের উপর নিয়ে শুইয়ে দেয়, মান্যত করে, নজর দেয়, ছাগল গরু সেখানে দেয়, লোকটার ঈমান সাথে সাথে নষ্ট হবে। কারণ যেটা আল্লাহ পারে ওইটা পৃথিবীর অন্য কেউ আর পারে। যারা না বললেন না তাদের কি বিশ্বাস দিতে পারে? সব কিছু যিনি করতে পারেন তিনি হলেন আল্লাহ। আর মেয়েরা কবরে যাবে কেন? এই আমার মেয়েটা ভাই বসে আছে, আপনারা সব বসে আছেন, বলুন তো, কোনো মহিলার, কোনো মায়ের যদি, কোনো মেয়ের যদি, কোনো স্ত্রীর যদি স্বামী মারা যায়, স্বামীর কবরে মাটি দেয় তো? স্ত্রীরা স্বামীর কবরে মাটি দিতে যায়? সবচাইতে আপনজন হলো স্বামী। স্বামী মারা গেছে, কোনো মহিলা কবরে মাটি দিতে পারে না। সবচাইতে আপন হলো নিজের কলিজার টুকরা সন্তান। সন্তান মারা গেলে কোনো মেয়ে ছেলে কবরে মাটি দিতে পারে না। আপনজন হলো ভাই। ভাই মারা গেলে কোনো মহিলা তার ভাইয়ের কবরে মাটি দিতে যায় না, কবর জিয়ারত করতে যায় না। ইসলাম যেতে সেখানে নিষেধ করেছে। তার চাইতে আপন হলো জন্মদাতা পিতা। পিতা যদি মারা যায়, মেয়ে ছেলেরা বাপ মারা গেলে বাপের বাড়িতে যায়, কান্নাকাটি করে, বাপের জন্য দোয়া করে, সব করতে পারে, কিন্তু বাপের কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে কাঁদতে পারে না, বাপের কবরে মাটি দিতে পারে না। কবরস্থানে যেতে মহিলাদের নিষেধ করে দিয়েছে। আপনাদের গ্রামে সবাই বলুন, কোনো মেয়ে ছেলে কি স্বামীর কবর, বাপের কবর, ছেলের কবর, ভাইয়ের কবরে মাটি দেয় আর জিয়ারত করে? জোরে বলতে হবে। নিজের বাপের যদি না চলে, নিজের ভাইয়ের যদি না চলে, নিজের জন্ম দেওয়া ছেলের যদি কবরে মা মাটি না দিতে পারে, যে মুসলমানটা না জেনে, না বুঝে, ইসলাম না জেনে এখান থেকে বিবি নিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি, আল্লাহর হাক্কানি পীর বান্দা, ওলি বান্দা, তার কবরের কাছে গিয়ে নিজে জিয়ারত করছেন, করুন, কোনো গোনা নাই, কিন্তু নিজের স্ত্রীকে নিয়ে যদি কবরের সামনে দাঁড় করিয়ে দেয়, ওই মহিলা জাহান্নামে যাবে, আর স্বামীটাও ডাইরেক্ট জাহান্নামে যাবে। কেন জাহান্নামে যাবে? রসুলের অপমান করার জন্য। তোমার নিজের বাপের কবরে তুমি যেতে পারলে না, তোমার স্বামীর কবরে দুমুঠো মাটি দিতে পারলে না, তোমার ভাইয়ের কবর জিয়ারত তুমি করতে পারলে না, তাহলে তুমি অন্য একটা কবরের কাছে কি করে গেলে? কি যুক্তিতে কি বলে? হাদিস আর কোরআন সেটা তো দলিল বলবো, কিন্তু আগে আপনি আমার সঙ্গে বলুন যে বাপের চাইতে, ভাইয়ের চাইতে, স্বামীর চাইতে, ছেলের চাইতে আপন কোনো পুরুষ পৃথিবীতে কোনো মায়ের জন্য আছে? হ্যাঁ বা না বলেন? নাই। ভাইয়ের চাইতে আপন, স্বামীর চাইতে প্রিয়, বাপের চাইতে স্নেহের, ছেলের চাইতে দরদের অন্য কোনো পুরুষ পৃথিবীতে কোনো মায়ের জন্য হতে পারে না। তো স্বামীর কবরের কাছে, ভাইয়ের কবরের কাছে, মায়ের কবরে দাঁড়ানোর অনুমতি তুমি যদি সমাজ থেকে নিতে না পারো, এই ব্যক্তি কবরের কাছে গিয়ে কি করে চাইলো?